হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সামনে কেক ঠেক রেখে একদম সাজিয়ে গুছিয়ে একদম বসে পড়েছে। আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি। হ্যাঁ, আজকে যার বার্থডে, এই যে পুচকু, এটা হলো আমার স্টুডেন্ট, এই আমার কাছে পড়ে। তো ওরই বার্থডেতে আজকে আমরা সবাই এসেছি, আর এখন কেক কাটবে। তার আগে একটু ফটোশ্যুট হচ্ছিলো, আর এদিকে এসে আমি কফি খেয়ে নিয়েছি। কফির সাথে কিন্তু পকোড়াও দিয়েছিল, যেটার ভিডিও আমি করিনি। তো কফিটা এই যে সুন্দর করে খেলাম, আর ওই ফ্রেন্ডটা আমার এনে দিচ্ছিলো। তো কফি খাওয়ার পরে দেখো, এখানটা আমি দেখছি এখানটা কেকটা কাটা হয়ে গেছে, আর কাটবো, ভিডিওটা করবো কি, এত ভিড় সবাই, আর জায়গাটা খুব শর্ট ছিল, এত লোক ছিল, সবাই ওই ক্যামেরার সামনে আসবে বলে সব একদম সামনে চলে গেছিলো, একদম এত ভিড়। তো এখানে কেক কাটার পর্ব হয়ে গেছে শেষ। এই দেখো আর কি পরিমাণে ভিড়, আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে একদম সাজিয়েছে। তোমাদের আমি পরে দেখাবো ফাঁকা পেলে যে পরিমাণে ভিড়। আর তার মধ্যে দেখো, এই যে আমার কাজ তো শুধু খাওয়া, তাই আমি চলে এসেছি আইসক্রিম খেতে। আমি জানি আইসক্রিম খেলে আমার নেক্সট দিন গলা ব্যথা হবে, আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমার গলায় কিন্তু সত্যিই ব্যথা, মানে আমি জানি। তারপরও আমাকে আইসক্রিমটা খেতে হবে। প্রথমে এই যে নিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভার, আর এই আইসক্রিমগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে অনেক কথা টথা বলছিলাম, গল্প টল্প করছিলাম সবার সাথে। তার মধ্যে দেখো, এই যে এনাকে পেয়ে গেছি। তো ইনি তো এখানটা বসে আছে। এই দুজনই কিন্তু আমার স্টুডেন্ট, আমি একেও পড়াই ওকেও পড়াই, দুজনকেই কিন্তু পড়াই। তো বার্থডে হলো আজকে অশ্মির, এর নাম হলো অশ্মি। তো এ দেখো খালি দুষ্টুমি করেই যাচ্ছে, আর গিফট দিলে বলছি কি আমি গিফট নেবো না এরকম করছে। দেখো গিফটটা নিয়ে এখন কী করবে, মানে বাচ্চা মানুষ তো, কিন্তু খুব কিউট। ওর কথাবার্তা শুনলে মানে কি বলবো, পাশে গান চলছিল বলে আমি তোমাকে অরিজিনাল ভয়েস দিতে পারলাম না, তাই জন্যে পরে কখনো তোমাদের আমি শোনাবো। আর এই দেখো, আমি ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলবো, তোমাদের একটু দেখাবো পুরো ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এত পরিমাণে ভিড় গাইস, ফাঁকাই হচ্ছিল না। কত রাত হয়ে গেছে তারপরেও ফাঁকা হচ্ছিল না, তাই হলাম যে এই ভিড়ের মধ্যেই তোমাদের একটু দেখিয়ে দিই যেরকম পারি। এই যে বেশ সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল, দেখো ভীষণ সুন্দর লাগছিল। সবাই ফটো তুলতেই এখানে ব্যস্ত, তাহলে তোমাদের একটু ফাঁকে একটুখানি দেখিয়েই দিই। তো সব কিছু ভিতরে ভিতরে আছে, সব কিছু দেখাচ্ছি, কিন্তু অরিজিনাল কাজ তো খাওয়া। কখন খেতে বসবো এটাই মনের মধ্যে চলছে। আর ছিল বান্ধবীকে দিয়ে অনেক ফটো তুলে নিয়েছি, বান্ধবী ছিল, বন্ধু ছিল, সবাইকে দিয়ে বলছি তো ফটো তোল, শুধু ফটো তুলে তুলে পুরো একদম ভরে দিয়েছি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত ফটো তুলে নিয়েছি। তো এই দেখো, অনেক লোক ছিল, জায়গাটা কিন্তু খুব কম ছিল, অনেক লোক ছিল, এখানটা খুব ভিড় ছিল। তো যার পরে অনেক নাচানাচি করে ফেলেছি। নাচানাচি ভিডিও তোমাদেরকে আমি দেখাইনি, মানে সেটা নিইনি, কারণ নাচেই ব্যস্ত ছিলাম। তো অনেকক্ষণ নাচার পরে এখন প্রায় রাত 11:30 বেজে গেছে, এখন বসলাম এই যে খেতে। সর্বপ্রথম যথারীতি প্লেট দিয়ে দিয়েছে, এই দেখো। আর এত পরিমাণে ঘেমে গেছিলাম, এই শীতে, হালকা শীতের মধ্যে আমি এত পরিমাণে ঘেমে গেছিলাম যে আমি আগেই জল খেয়ে নিচ্ছি, গলা পুরো শুকিয়ে গেছিলো, পুরো টোটালি ঘেমে গেছিলাম আমি পুরো একদম। তো জলটা খেয়ে নিলাম, পুরো শান্তি লাগছে এখন। তারপরে দিয়ে দিল যে কেক, আর এত কেকের মধ্যেও দেখো আমার ভাগ্যে চেরিটা পড়েছে, মানে আমার কপালটা কত ভালো। তো চেরিটা পড়েছিল, আমার বান্ধবী পাশে বসে বলছিল আমার পড়েনি, মানে ওর খুব কষ্ট হচ্ছে, এর পড়েনি। তো দেখো কেকটা কিন্তু খুব টেস্টি ছিল, একদম দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্ট ছিল কেকটা খেতে। ও পাশে বসে এর ওর থালা চেরি খুঁজছে, যে ওর থালায় পড়েনি, এর থালায় ওর চেরি পড়েছে, সেটাইও দেখছিল। এই যে বেচারার কপালটা দেখো। তার সেই বলতে বলতে দেখো চলে এসছে পাঁপড়। আমি জানি না ডাল দেওয়ার পরে পাঁপড়, তো এখানটা দেখছি ভাতের আগেই পাঁপড়টা দিয়ে গেছে, কোনো ব্যাপার না। পাঁপড় দেওয়ার পরে এখন চলে আসলে যে রাইস, মানে সাদা ভাত নিলামে, যে সাদা ভাত, আর মাঝখানে কিন্তু লেবু দিয়ে গেছিলো। তারপরে দিয়ে দিয়েছে যে মুড়ি ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে ডাল বাংলা ভাষায়, সেটা কিন্তু লেবু দিয়ে এখন খাবো। আমার লেবু দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, তো সেটা একটু খাচ্ছিলাম। আর নাচ করে জল খেয়েছি, তো মনে হয় এখন কষ্ট হয়ে গেছে, এখন আর খেতে ইচ্ছাই করছে না, তাও বসলাম এই যে। তো এটাই প্রথমে খাবো। তো খেতে খেতে দেখো এত স্লো খাই যে, তার মধ্যে দেখো মাছ চলে এসে, ডাল দিয়ে খেতে পারিনি, তার মধ্যে চলে এসে মাছ, এই দেখো। আর মাছের ঝোল আমি কোনো অনুষ্ঠানে গেলেই নিই না, তো এখানে অনুষ্ঠান আমি নিইনি, মাছ নিয়েছি, মাছ আর ডাল দিয়ে এরকম করে খাবো। তো বেশ ভালো লাগছিলো খেতে। আর তার মধ্যে দেখো ওটা খেতে খেতে কিন্তু চলে এসে ফ্রাইড রাইস আর চিকেন কষার সাথে কিন্তু স্যালাডও দিয়েছে, এই যে। তো ফ্রাইড রাইস আর চিকেন কষাটা বেশ খাবো, এখন কেমন হয়েছে তোমাদের বলবো। আর তার মধ্যে আবার একটু দেখো, ও কিন্তু পাশে নেই, ও কোথায় চলে গেছিলো, খাওয়া থেকে উঠে মাঝখানে কোথায় চলে গেছিলো, এই যে। তো আমি খাচ্ছিলাম, আর এই পাশে বুনু ছিল একটা, সে বুনু ক্যামেরাটা করে দিচ্ছিলো, আর বেশ ভালো লাগছিলো। কিন্তু সত্যি কথা বলতে খেতে পাচ্ছিলাম না, মানে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে তোমার অনুষ্ঠানে নাচানাচি টাচি করেছি, এখন আর খেতে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে কি একটু বসে একটু রেস্ট নিই, এরকম মনে হচ্ছে। তো ভালোই লাগছিলো খেতে, বেশ ভালোই। তো তারপরে যে খেয়ে নিচ্ছিলাম, খাওয়ার পরে দিয়ে দিচ্ছে তোমার আমার ফেভারিট জিনিস চাটনি। আমি টমেটোর চাটনি খাই না, আমের চাটনি হলেই নিই আমি। তো আমের চাটনি আর এই পাঁপড় দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো পাঁপড় পরে চেয়েও নিয়েছি যে পাঁপড় দাও, তারপর দিয়ে দেবো হজমোলা দিয়ে গেছে, আর খাওয়া তো এখন রাত বাজে 12টা, খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে ওঠার পরে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন আইসক্রিম খেতে খেতে যাবো বাড়ির দিকে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।